আসসালামু আলাইকুম। নির্বাচনের পর কিছুটা স্বস্তি দেখা দিয়েছিল যখন বিরোধী নেতারা একে একে কারাগার থেকে বের হচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময় আবার ভারতীয় পণ্য বর্জন আন্দোলন জোরদার হবার পর এবং সেখানে বিএনপির একটি নৈতিক সমর্থন দেওয়ার পর পরিস্থিতি আবার উল্টে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে হাবিবুন নবী সোহেল, যিনি মোটামুটি রেকর্ড পরিমাণ মামলার আসামি, 450-র উপরে বলা হয়। তার মানে জামিন বাতিল করে তাকে কারাগারে ঢুকানো হয়েছে। যশোরে আরেকটি মামলায় একযোগে 50-এর বেশি নেতাকর্মীকে কারাগারে ঢুকানো হয়েছে। এইসব পরিস্থিতি লক্ষ্য করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী সেই ভারতীয় পণ্য বর্জনের ব্যাপারে আন্দোলনকে সমর্থন করার পর ভারতের ব্যাপারে যে বাংলাদেশের বা বিএনপির দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে তার প্রেক্ষিতে। তো এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কে কোট করে রিপোর্টটা হচ্ছে এই যে রমজানেও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ঠুরতায় বিরোধী দলীয় নেতা কর্মীরা আতঙ্কে। খবরে বলা হচ্ছে যে বিএনপির মহাসচিব বলছেন যে 7ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী গণবিচ্ছিন্ন আওয়ামী সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। পবিত্র রমজান মাসেও আইন শৃঙ্খলা বাহিনীর অমানবিকতা ও নিষ্ঠুরতায় সরকার বিরোধী নেতা কর্মীরা গভীর আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। দখলদার আওয়ামী শাসক গোষ্ঠী তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলছেন যে বিএনপির দক্ষিণের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার হারুনুর রশিদ হারুনকে তার বাসভবন থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি উৎকণ্ঠা জানাচ্ছেন এই ব্যাপারে। তিনি বলছেন, বিরামহীনভাবে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে গ্রেপ্তার, ফরমেশি সাজা ও কারান্তরীণের মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে। আর এটিরই অংশ হিসেবে হারুনুর রশিদ হারুনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করছে। হারুনকে অর্থাৎ তাদের নেতা যে হারুনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং এ ধরনের অপকর্মের মাধ্যমে দখলদার ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী আওয়ামী অবৈধ সরকার দেশে নব্য বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রুহুল কবির রিজভী যে কে কোট করে একটি বক্তব্য যে আমরা বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে দেব না। রিজভী তিনি বলছেন দেশকে কারো তাবেদের এই রাষ্ট্র বানানো চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ তা হতে দেবে না, আমরা বাংলাদেশকে আরেকটা কাশ্মীর হতে দেব না। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। জিয়া প্রজন্ম দলের উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। রিজভী বলছেন, সারা বিশ্ব আওয়ামী লীগ সরকারের অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি, তবে আমাদের প্রতিবেশী দেশ যারা নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করে তারা একটি দলের হয়ে সারা বিশ্বে ওকালতি করছে, অবৈধ নির্বাচনকে জায়েজ করতে চেষ্টা করছে। প্রতিবেশী দেশ বাংলাদেশের জনগণকে সম্মান করে না, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক সেটা তারা চায় না। পরিষ্কার এটা ভারতকে লক্ষ্য করেই তিনি বলছেন। শুধু চাই বাংলাদেশে একটি দল আজীবন ক্ষমতায় থাকুক আর তাদের তাবেদারি করুক। সেজন্যই জনগণ প্রতিবাদ করেছে, তাদের পণ্য বর্জন করছে। তো বোঝাই যাচ্ছে যে বিএনপির দুটি রাস্তার সামনে। একটি হলো ভারতীয় পণ্য বর্জন আন্দোলন, যেটি মোটামুটি বেশ জোরালো হয়েছে, তাকে অব্যাহতভাবে সমর্থন দেয়া। আর এই সমর্থন দেওয়া মানেই হচ্ছে ভারতের পক্ষ থেকে এটি ভালোভাবে ইতিবাচকভাবে নেওয়া হবে না, এটা পরিষ্কার। এবং সরকার নিশ্চয়ই অ্যাক্ট করবে এবং করেছো, প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করেছেন। আবার এর পরিপ্রেক্ষিতে ফলাফল হিসেবে যে ধরপাকড়গুলো বা কঠোর মনোভাবগুলো আগামীতে অব্যাহত থাকবে, যার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি কঠোর প্রতিবাদ বা বক্তব্য দিয়েছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।